আপনার রিজিকে 5 দিরহাম ছিল, আপনি হালাল হারাম সেটা আলাদা হিসাব। আপনি হারাম ভাবে অর্জন করলেন, বাট এটা আল্লাহ হারাম হালাল আপনার হাতে দিচ্ছে, আপনি কিভাবে অর্জন করবেন? রিজিকের মালিক আল্লাহ, অর্জন করার মালিক আপনার। হালাল ভাবে নিবেন না হারাম ভাবে নিলেন? ওকে, গল্পটা হইলো একটা সাহাবী, অনেক আগের কথা, নবীদের যুগে একটা সাহাবী কাফেলা করতো উটে, যেমন আমাদের যুগে এখন ভ্যানে মাল বিক্রি করে ভাঙ্গারি বা ইত্যাদি ইত্যাদি, খুব অল্প চালান, মধ্যস্থ তো ফ্যামিলির লোকজন এই কাজ করে। তো ওই তখন সাহাবীরা কাফেলা করতো, একটা উটের উপরে কিছু সরঞ্জাম নিয়ে ওরা ক্রয় বিক্রয় লেনদেন করার জন্য মুদ্রা বেরোইত। তো সেই সাহাবী ছিল অতি সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করত। তো ব্যবসার পরে এখন বিষয় হচ্ছে, কিছুদিন যাওয়ার পরে আসরের একটা আজান দিছে, তার কানে শোনা গেছে। তো সাহাবী চিন্তা করলো আগে নামাজ সালাত। তো একটা ভদ্রলোক ওইখানে দাঁড়ানো ছিল, ওনার হাতে দিয়ে বলছে, ভাই আমার উটটা আপনি পাহারা দেন, আমি নামাজটা পড়ে আসতেছি। এর আগে উনি পরিচয় হয়েছে সালাম দিয়া মুসলমান। তো এরপরে নামাজের সিজদায় যাওয়ার সময় ওই ভদ্রলোক চিন্তা করলো যে আমার উটটা অনেক টাকা সম্পদ, হয়তো 20-30 দিরহাম ওইটার উপর প্রোডাক্ট আছে আমার। তো যে লোকটা আমার উটটায় পাহারা দিতেছে তাকে আমি হাদিয়া হিসাবে 5 দিরহাম আমি তাকে বকশিস দিব, এটা হালাল। তো এইটা করার পরে লোকটা নামাজ পড়ে বেরোইছে, এখন দেখে উট আর নাই। অনেক খোঁজাখুঁজি করলো, আশেপাশে উট আর নাই। আল্লাহর কাছে বিচার দিয়ে সে তার ব্যাগে না এসে কাফেলার রাস্তায় রওনা দিল। আল্লাহ বলছে কিন্তু বিপদ আপদ অনেক কিছু হইলে তুমি স্থান কাল পাত্র জায়গা পরিবর্তন করো। সে তার কাফেলার রাস্তায় সোজা হাঁটতে গিয়ে দেখে একটা দোকানের সামনে উটটা বান্ধা। এখন ওই উটওয়ালা জিজ্ঞাসা করছে দোকানদারকে, এই লোকটা কোথায় যে উটটা দিয়ে গেছে? পরে বললো, হুজুর আমি তো জানি না, এই উটটা আমার কাছে 5 দিরহামে বিক্রি করে নিয়ে গেছে। তো ওই ভদ্রলোক সাহাবী বলল যে আসলে আমি নামাজ পড়তে গেছিলাম, ওনার কাছে জামানত রেখে গেছিলাম, উনি আমার জামানতের অক্ষতা মানে খেয়ানত করছে, পরিপূর্ণভাবে রাখে না। তো বলছে আপনি যতই যাই হন না কেন, এই সাহাবী হোক আর যা হোক, 5 দিরহাম দিয়ে উটটা যদি নেন নিতে পারেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। তো এক কথায় হচ্ছে উনি ওই দোকানদারকে 5 দিরহাম দিয়ে ওনার মাল উনি নিয়ে নিছেন। এজ লাইক আমরা এতে কি বুঝলাম? আপনার রিজিকে 5 দিরহাম ছিল, আপনি হালাল হারাম সেটা আলাদা হিসাব। আপনি হারাম ভাবে অর্জন করলেন, বাট এটা আল্লাহ হারাম হালাল আপনার হাতে দিচ্ছে, আপনি কিভাবে অর্জন করবেন? রিজিকের মালিক আল্লাহ, অর্জন করার মালিক আপনার। হালাল ভাবে নিবেন না হারাম ভাবে নিলেন? এখন আমারে বলেন যে এটা কি কোনো ভালো লাগছে গল্পটা ভাই? ঠিক আছে ভাই, আমি ঠিক আছে ভাই, খুব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।